আগে আপনি একটা বই লিখেছেন ভাইজান মুখ্যমন্ত্রী, এ নিয়ে বঙ্গ রাজনীতি উত্তাল। মানে এই বইটা যে লিখেছেন ভাইজান মুখ্যমন্ত্রী নামটা কিভাবে বেছে নিলেন, কি মনে হলো? যে অ্যাডভোকেট ফিরদৌস শামীম, যে নাকি 26,000 স্কুলের মাস্টারের চাকরি খেয়েছে, সিপিএমের মাল, এই ফিরদৌস শামীম তার চেম্বারে বলছিলেন কোন যুক্তিতে ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনারা 26,000 চাকরি খেলেন, মানে কি করে খেলেন, কোন যুক্তিতে? দেখুন আমি নিয়োগ চাকরি দুর্নীতি নিয়োগ কে বাদ দিলেন? নওশাদ সিদ্দিকী চরিত্রহীন যে মেয়েটাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কি হাইকোর্টে কোনো প্রমাণ দেখাতে পেরেছে? তিনি নিয়ে বলছেন যে নওশাদ সিদ্দিকী বলেছেন যে এ করতে হবে না, আন্দোলন করতে হবে না, কিন্তু এই আন্দোলন স্থগিত করে দিয়েছিলেন বাংলার মাননীয় সুপ্রিমো মমতা ব্যানার্জি। উনি বলেছিলেন ওয়াকার নিয়ে গুলি করলে দিল্লিতে চলে যাক, ওয়াকার নিয়ে আন্দোলন করলে আমাদের বড় শত্রু কেউ হবে না। তাহলে এক্ষেত্রে কি বলা যাচ্ছে? দেখো বাংলার সুপ্রিমো মাননীয় মমতা ব্যানার্জি। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লিখেছেন ভাইজান মুখ্যমন্ত্রী, এ নিয়ে বঙ্গ রাজনীতি উত্তাল। মানে এই বইটা যে লিখেছেন ভাইজান মুখ্যমন্ত্রী নামটা কিভাবে বেছে নিলেন, কি মনে হলো? দেখুন, বঙ্গ রাজনীতি উত্তাল আপনারা যে বলছেন, কোনো উত্তাল এখনো হয়নি। উত্তাল মানে সবে আঁচটা দেওয়া হচ্ছে, আঁচটা জ্বলতে জ্বলতে বিরাট আগুন রূপ ধারণ করবে। এবং সত্যিকারে যারা মুসলমান, যদি মুসলমান হয়ে থাকে তাহলে ওকে লাঠি পেটা করবে, জুতো পেটা করবে কি করবে জনগণ। তার কারণ হচ্ছে এই বইটাতে মানে মুখ্যমন্ত্রী ভাইজান, মানে এই যে ভাইজানের ভক্তরা সবসময় বলে না ভাইজান করে, তো মানে ভাইজান মুখ্যমন্ত্রী হলে খুব ভালো, সেটা তো আমাদেরও ভালো লাগবে। কিন্তু মুখ্যমন্ত্রী হবার লোভে একটা মানুষ কিভাবে আরএসএসের হয়ে কাজ করছেন, এবং এই বইটাই টোটালটা ডকুমেন্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই কয়েকদিন আগেকার ঘটনা, যে এখন পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় অসংখ্য মুসলমানকে নট ইন্ডিয়ান সিটিজেন লিখে দেওয়া হচ্ছে, মানে ভারতের নাগরিক নয়। এই তো নট ইন্ডিয়ান সিটিজেন লিখে কে দিচ্ছে স্যার? নির্বাচন কমিশন। তাহলে এই যে নট ইন্ডিয়ান সিটিজেন লিখে দিল, মানে এরা বেনাগরিক হয়ে গেল, এদের নাগরিকত্ব প্রমাণ করতে বাড়িঘর জমি জায়গায় চলে যাবে। এবার যখন মুসলমানরা আন্দোলন করতে শুরু করলো, একত্রিত হচ্ছে, তখন নওশাদ উনি এসে বলে দিলেন যে না, এটা নির্বাচন কমিশন করছে না, এটা তৃণমূল করছে। এটা অফিসে বসে বসে টাইপ করে 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 পঞ্চায়েতে টাঙিয়ে দিয়েছে, এবার এটার কোনো মূল্য নেই, আমি আছি, ব্যাস মুসলমানরা ঘুমিয়ে পড়ল। তারপর দেখুন, এই গতকালকে ভারতবর্ষের বিখ্যাত দ্য ওয়ার পত্রিকাতে বেরিয়েছে যে নট ইন্ডিয়ান সিটিজেন লিখে প্রচুর মুসলমান, আদি মুসলমান হাজার হাজার বছর ধরে বাস করছে, তাদেরকেও বেনাগরিক করে দেওয়া হচ্ছে। এটা নির্বাচন কমিশন করছে, এটা বিজেপি 7 নম্বর ফর্ম ফিল আপ করে করছে। আর নওশাদ সিদ্দিকীকে বলা হয়েছে মুসলমানরা যাতে আন্দোলন না করে চেপে দাও। তারপরে দেখুন, এই জামাতে ইসলামী হিন্দ তারা একটা সার্ভে করেছিল, তাদের সার্ভেতে উঠে আসছে সব ডকুমেন্ট, নির্বাচন কমিশনই করেছে। দেখুন এই বইটাতে সব ডকুমেন্টগুলো আছে। তাহলে নওশাদ সিদ্দিকী এটা একটা যেমন মিথ্যা কথা বলল, সেরকম দেখুন ওয়াকফ মামলায় মুসলমানদের 73টা মামলাকে রিজেক্ট করে দিল সুপ্রিম কোর্ট। এবং এই দেখুন বিখ্যাত, এরা বলছে এই দেখুন সুপ্রিম কোর্টের অর্ডার, 73টা মামলায় মুসলমানরা হারিয়ে দিল। তার মানে 80% মসজিদ, মাজার, মক্তব চলে গেল। এই যে টিপু সুলতান মসজিদ দেখছেন, এগুলো সব নিয়ে নেবে। এই দেখুন বিপন্ন হতে পারে 1,20,000 মসজিদ, 1.5 লক্ষ কবরস্থান। কে বলছে? মৌলানা মাহমুদ মাদানি, সৈয়দ সাদাতুল্লাহ হোসেনি, এরা বলছেন। আর নওশাদ সিদ্দিকী, আর এই দেখুন সুপ্রিম কোর্টের বিখ্যাত অ্যাডভোকেট মাহমুদ রাচা, তিনি কি বলছেন? তিনি বলছেন কতিপয় নিমক-হারাম মুসলিম নেতা ওয়াকফ মামলায় মুসলিমদের হেরে যাওয়াটাকে নিজেদের জয় বলে প্রচার করেছে, যাতে মুসলমানরা নিজেদের আল্লাহর সম্পত্তি রক্ষা না করে ঘুমিয়ে পড়ে। আর এইসব মুসলিম নেতারাই আরএসএসের স্লিপার সেলের লোক। ঠিক আছে, ঠিক এইরকমভাবে আবার দেখুন এইটার ক্ষেত্রে নওশাদ কি বলল? আমরা জিতে গেছি। ওই একই মামলার রায় নওশাদ আর নওশাদের দোসর মানে এই ফিরদৌস শামীম, এরা দুজন বলল আমরা জিতে গেছি। যেই জিতে গেছি বললো, মুসলমানরা আন্দোলন করলো না, ঘুমিয়ে পড়লো, প্লাস শেষ। ঠিক সেরকমভাবেই কেন এটা করলো? এটা কোটি কোটি টাকার ঘুষের খেলা চলেছে, এটাই বইয়ের মধ্যে আছে, যে কিভাবে আরএসএসের হয়ে কাজ করলো। এবং আরও জিনিস হচ্ছে, যখন কোনো মানুষ বিখ্যাত হয়
তখন তার ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকে না, জনগণের জানার অধিকার জন্মায়। তাহলে আমরা কি দেখলাম, এই যে নওশাদ সিদ্দিকী এবং তার ঘনিষ্ঠ বন্ধু ফিরদৌস শামীম, এই দুজনেই তো মূল কালপিট। দেখুন, এরাই তো, এই ফিরদৌস শামীম, এই নওশাদ, ওদের একটা সংগঠনে একসঙ্গে, নওশাদ আর ফিরদৌস শামীম, এরা বলল মুসলমানরা জিতে গেছে, আসলে হেরে গেছে, তাই তো। এবার এই দুজন হলো বলে মানিক জোট। মানিক জোট এমন জোট, একটা লোক যে তার ইসলাম 1200 বছরের ইসলাম ধর্ম, একজন মুসলমান ধর্মগুরু হয়ে মুসলমান ধর্মটাকেই ধ্বংসের দিকে ফেলে দিচ্ছে, তাহলে সে কতটা খারাপ মানুষ হতে পারে, তাহলে তার ব্যক্তিগত জীবন কতটা খারাপ হতে পারে। কয়েকদিন আগে আমরা দেখলাম যে অ্যাডভোকেট ফিরদৌস শামীম, যে নাকি 26,000 স্কুলের মাস্টারের চাকরি খেয়েছে, সিপিএমের মাল, এই ফিরদৌস শামীম তার চেম্বারে বলছিলাম কোন যুক্তিতে ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনারা 26,000 চাকরি খেলেন, মানে কি করে খেলেন, কোন যুক্তিতে? দেখুন, আমি নিয়োগ চাকরি দুর্নীতি নিয়োগ কে বাতিল করেছে? আমি বলছি এই আপনার সাবজেক্ট হলো বইটা, আমি ওইটা নিয়ে আর একটা ভিডিও করব, ঠিক আছে। এখন যেটা বলছি যে আমার এখানে যেহেতু ফিরদৌস শামীম এই বইটার একটা অন্যতম চরিত্র নওশাদের সঙ্গে, তাহলে ফিরদৌস শামীম সম্পর্কে যেটা বলছি সেটা হচ্ছে ফিরদৌস শামীমের ঘরে একটা তরুণী মেয়ে অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে রেপ করতে গেছিল এবং ধরা পড়ে গেছে। সে এফআইআর করেছে, আলিমুদ্দিন স্ট্রিটে চিঠি দিয়েছে এবং ফিরদৌস শামীম 25 লাখ টাকা দিয়ে মিটমাট করতে চেয়েছে, এটা ছড়িয়ে গেছে। তাহলে ও একটা চরিত্রহীন লম্পট মানুষ। কি করেছে ও, ব্যক্তি জীবনে যেমন চরিত্রহীন লম্পট, পাশাপাশি ইসলাম ধর্মটাকেই ধ্বংস করার জন্য মিথ্যা করে বললো যে আমরা জিতে গেছি। আর লোকে মনে করলো, মুসলমানরা মনে করলো এত বড় উকিল মিথ্যা কথা বলবে, তাহলে আর কোনো মিছিল করলো না। আর এই দিকে দেখুন, নওশাদ সিদ্দিকী কোটি কোটি টাকা খরচ করে ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে, এই যে এর আবার গল্পটা দেখুন। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী হচ্ছেন একজন আসামি। কিসের আসামি? রেপ কেসের আসামি। বিজেপি ওকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, ও তো জামিনে মুক্ত। এই দেখুন অর্ডার কোর্টের। এখানে কি বলছে, ও একটি মেয়েকে বিয়ে করবে বলে দীর্ঘদিন ধরে সহবাস করে, পরে বলে বিয়ে করব বলে, তারপরে ও কেটে পড়ে, পালায়, প্রতারণা করে। এটা কোর্ট বলছে, দেখুন, আমি না, কোর্ট, এই কোর্ট। তাহলে এটা কোর্ট। তাহলে ফিরদৌস শামীম আর নওশাদ সিদ্দিকী একই রকম। মানে আমার এই বইটায় এত ঘটনা আছে যেগুলো প্রতিটি মুসলমানের জানা দরকার। এমন আইন আছে, ওয়াকফ সম্পত্তিগুলো যে 20% বাঁচানো যাবে, এখন কিভাবে বাঁচতে পারে, কি আইন, এইগুলো সমস্ত এই বইটার মধ্যে আছে। এবং নওশাদ সিদ্দিকীদের মুখোশটা খুলে দেওয়া আছে। এরা বিজেপি আরএসএসের স্লিপার সেলের লোক, এবং মানুষ যদি জানতে পারে ওকে লাঠি নিয়ে তাড়া করবে। ও ইসলামের সবচেয়ে বড় শত্রু। বলছিলাম নওশাদ সিদ্দিকী চরিত্রহীন, যে মেয়েটাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন